মুর্শিদাবাদ নামের সঙ্গে ঐতিহাসিকভাবে জড়িয়ে মির্জাফরের নাম। আর সেই বেঈমান মির্জাফরের মুর্শিদাবাদে রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনও এবার আবর্তিত হচ্ছে ওই বেঈমান শব্দকে কেন্দ্র করেই। সদ্য কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিয়ে মন্ত্রী হওয়া হুমায়ুন কবিরকে বেঈমান আখ্যা দিয়েই জোরদার প্রচারে নেমেছে কংগ্রেস। আর জেলা কংগ্রেস সভাপতি রেল প্রতিমন্ত্রী অধীর রঞ্জন চৌধুরীর ইমানদারি নিয়ে প্রশ্ন তুলে পাল্টা প্রচার করছে তৃণমূল কংগ্রেস। ফলে বেঈমান আর ইমানের এই জোরদার লড়াইয়েই এখন ঢেউ উঠেছে ভাগীরথীর জলে। হ্যাঁ, রেজিনগর বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ এখন ভাগীরথীর দুপারেই। ইতিমধ্যেই দুটি নির্বাচন দেখেছেন এলাকার মানুষ, কিন্তু এমনটা এর আগে কখনো দেখেননি। এত হেভিওয়েট নেতা, রূপলী পর্দার নায়ক নায়িকা, এসইউভি গাড়ির এত লম্বা কনভয় ঠিকই তো পিছিয়ে পড়া রেজিনগরের সংখ্যাগরিষ্ঠ দরিদ্র কৃষিজীবী মানুষ কবেই বা দেখেছেন? দেখেননি, তার কারণ রেজিনগর নিয়ে এমন রাজায় রাজায় যুদ্ধ, মর্যাদার প্রাণপণ লড়াই এর আগেও তো কখনো হয়নি। রেজিনগরের তরুণদার দিয়েই মুর্শিদাবাদ জেলার রবিনহুড অধীর রঞ্জন চৌধুরীর দুর্গে ঢুকে রাজনৈতিক দখলদারি কায়েম করতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। আর রাজনৈতিক অস্তিত্ব বাঁচাতেই সেই রাজনৈতিক অনুপ্রবেশ রুখতে মরিয়া অধীর। আর এই রাজনৈতিক মহাযুদ্ধে সাধারণ মানুষের ইস্যু প্রায় সবই উপেক্ষিত। ইস্যু একটাই, বেইমানি বনাম ইমানদারির লড়াই। কংগ্রেস তৃণমূল দুদলই পরস্পরের বিরুদ্ধে বেইমানির অভিযোগ তুলে নিজেদের ইমানদার প্রতিপন্ন করতে দিনরাত এক করে প্রচার চালাচ্ছে। এইরকম মির্জাফরকে যারা 11 তারিখ পলাশিতে এসে বলে অধীর চৌধুরীর কাছে আমি চিরকাল কৃতজ্ঞতা থাকবো, দাদা যে আমার জন্য করেছে, আমি কোনোদিন ঋণ শোধ করতে পারবো না। 3 দিন পরে উনি আমাদের কাছ থেকে চলে গেলেন। তাই এলাকার মানুষ যারা তাকে নির্বাচিত করেছে, ভোট দিয়েছে, তাদের সাথে কথা না বলেই উনি চলে গেলেন এবং তারপরে উনি মন্ত্রী হলেন না। 2006 সালে অপূর্ব সরকার, কাঁদির বিধায়ক এবং মনোজ চক্রবর্তী, তিনারা কেউ কুড়াল নিয়ে, কেউ জোড়া মোমবাতি নিয়ে অতীশবাবুর বিরুদ্ধে, মায়ারানী পালের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন। তাহলে ইনারা এখন সাচ্চা কংগ্রেসী হয়েছেন। আর আমি কংগ্রেস ছেড়েছি এবং নৈতিকতার প্রশ্নে আমি কিন্তু কংগ্রেসের বিধায়ক পদটাও স্বেচ্ছায় ত্যাগ করে তারপরে কংগ্রেস দল ত্যাগ করেছি এবং কংগ্রেসের বিধায়ক পদও ছেড়ে দিয়েছি। আর এই পাল্টা অভিযোগকে হাতিয়ার করেই রেজিনগর বিধানসভার উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চষে ফেলছেন হুমায়ুন। রেজিনগরের মহাযুদ্ধে দলনেত্রীর বোড়ে তিনি। ধুন্ধুবার রাজনৈতিক যুদ্ধে সেই বোড়েকে রসদ সরবরাহের জন্য দলনেত্রী পাঠিয়েছেন পূর্ব মেদিনীপুরের যুবরাজ, তৃণমূলের সাংসদ শুভেন্দু অধিকারীকে। উদ্দেশ্য একটাই, দক্ষিণবঙ্গের সাম্রাজ্য উত্তরবঙ্গে বিস্তার করতে হলে মুর্শিদাবাদে পা রাখতেই হবে। রেজিনগর তাই চাই। হুমায়ুন কবিরের চ্যালেঞ্জ অবশ্য নিজস্ব ঢঙেই গা থেকে মাছি ঝাড়ার মতো উড়িয়ে দিচ্ছেন অধীর। বরং বাঘ মারতে শিকারীকে পাঠিয়েছেন যিনি, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যেই পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন অধীর। আমার ইচ্ছা ছিল যে দিদি একবার এখানে আসুন, কারণ উনি তো মেন তৃণমূলের সবথেকে বড় আজকের যে নৈতিকতার বুলি আউড়িয়ে যিনি নৈরাজ্যের রাজ্য আমাদেরকে উপহার দিয়েছেন, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তাকে একবার এখানে দেখতে চেয়েছিলাম আমরা। আমাদের চ্যালেঞ্জ থাকলো তৃণমূলের কাছে, কোটি কোটি টাকা খরচা তারা করছেন, নায়ক নায়িকা প্রচুর নিয়ে এসছেন, আরও যাত্রা হবে, গান হবে, আসুক। যদি দক্ষিণের তোরণ যদি তারা খুলতে পারে তা খুলে প্রমাণ করে দেখাক। 2009-এর লোকসভা নির্বাচনে রেজিনগর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের লিড ছিল 14,651 ভোটের। বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী ভোট পান 52.71%। আরএসপি প্রার্থী প্রমথেশ মুখোপাধ্যায় ভোট পান 42.21%। 2011-র বিধানসভা নির্বাচনে প্রবল বাম বিরোধী হাওয়াতেও রেজিনগরে কিন্তু বামেদের ভোট বাড়ে। কংগ্রেস প্রার্থী হুমায়ুন কবিরের লিড কমে দাঁড়ায় 8,761 ভোটে। হুমায়ুন কবির পান 49.71% ভোট। অন্যদিকে হারলেও আরএসপি প্রার্থী সিরাজুল ইসলামের ভোট লোকসভা ভোটের তুলনায় বেড়ে হয় 44.12%। শেষ বিধানসভা নির্বাচনের এই অঙ্কের হিসেব মাথায় রেখে কংগ্রেস তৃণমূলের কাজী আর সুযোগ নিতে তাই কোমর বেঁধে ময়দানে নেমেছে বামেরাও। চোখ ধাঁধানো রোড শো, প্রচার প্রাচুর্যের উল্টো দিকে অলিতে গলিতে মিটিং, দরজায় দরজায় গিয়ে প্রচারের উপরেই জোর দিচ্ছেন আরএসপি প্রার্থী সিরাজুল ইসলাম মণ্ডল। তৃণমূল সরকার এবং কংগ্রেস সরকার জোট সরকার ক্ষমতা আসার পরে
যেভাবে মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে, যেভাবে সন্ত্রাস, খুন, রাহাজানি থেকে আরম্ভ করে ধর্ষণ থেকে আরম্ভ করে প্রতিনিয়ত ঘটছে, সারের মূল্য বৃদ্ধি, দ্রব্যমূল্য বৃদ্ধি, প্রতিটি জিনিসের দাম বেড়ে যাওয়া, এক কথায় জনজীবন বিপর্যস্ত, এলাকার কোনো উন্নয়নের যে কাজ সে কাজ হয়নি, এসব নানান ধরনের যে ক্ষোভ বিক্ষোভ মানুষের মধ্যে আছে, আমরা সেইগুলো নিয়েই আন্দোলন সংগ্রাম লড়াই চালিয়ে যাব। কংগ্রেস ও তৃণমূলের মরণপণ যুদ্ধের ফাঁকে জমি পুনরুদ্ধারের লড়াইয়ে বামেদের বড় ভরসা আরএসপি এবং সিপিএম এর সংগঠন মজবুত কংগ্রেসেরও। বামেদের কায়দাতেই রেজিনগর বিধানসভার 254টি বুথ ধরে ধরে বুথ ভিত্তিক সংগঠনে কংগ্রেস শান দিয়েছে হুমায়ুনের দল বদলের পরই। অন্যদিকে মুর্শিদাবাদ জেলায় এখনও তৃণমূলের সংগঠন পায়ের তলায় তেমনভাবে জমি খুঁজে পায়নি। খোদ হুমায়ুন সেই দুর্বলতার কথা জানেন বলেই হেভিওয়েট নেতা নেত্রী নায়ক নায়িকাদের এনে কিস্তিমাত করার চেষ্টা করছেন। কিন্তু সেই চেষ্টা সফল হবে কিনা 28 তারিখই তা বোঝা যাবে। কারণ অঙ্কের হিসেব বলছে রেজিনগর বিধানসভা এলাকার 14টি পঞ্চায়েতের মধ্যে কংগ্রেসের দখলে 8টি, বামেদের দখলে 4টি এবং তৃণমূলের 2টি। কংগ্রেসের অভিযোগ, এই সাংগঠনিক দুর্বলতা ঢাকতেই সংখ্যালঘু প্রধান রেজিনগরে সংখ্যালঘু তাস খেলছে তৃণমূল। প্রতিমন্ত্রী হওয়ার লোভে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পর বলছে আমাকে তাড়িয়ে দিয়েছে। অনেক জায়গায় অনেক রকম কথাবার্তা বলছে যে আমি সংখ্যালঘু বা মুসলিম বলে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমি তাদেরকে বলি যে এই জেলায় এরকম হিন্দু মুসলিম সবাই একসঙ্গে বাস করে, এখানে এরকম পরিস্থিতি, এখানে সরাসরি কংগ্রেসের সঙ্গে বামফ্রন্টের ফাইট। আমাদের প্রয়োজনটা অধীরবাবুর ফুরিয়ে গিয়েছে। কাজেই হুমায়ুন কবিরের যে প্রয়োজন অধীরবাবুর ছিল, 99-এ ছিল, 96 সালে ছিল, 2004 সালে ছিল, 2009 সালেও তেনার প্রয়োজন ছিল। যদিও মুর্শিদাবাদ জেলার রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, জঙ্গিপুর লোকসভার কঠিন নির্বাচন উতরে দেওয়ার পর এবারও কঠিন পরীক্ষায় অধীর রঞ্জন চৌধুরীর ভরসা মুর্শিদাবাদের সাংসদ আব্দুল মান্নান হোসেন। তবে কংগ্রেস, তৃণমূল এবং আরএসপি প্রার্থীদের একটাই স্বস্তির কারণ, জঙ্গিপুর লোকসভা উপনির্বাচনের মতো রেজিনগরের ভোটের ময়দানে তেমনভাবে নেই বিভিন্ন সংখ্যালঘু সংগঠন। লড়াই তাই ত্রিমুখী, যে লড়াই আসলে মমতা বনাম অধীরের মর্যাদার লড়াই। রেজিনগরের সাধারণ মানুষ বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আসলে বাঘ মারতে চান। পঞ্চায়েত ভোটের আগে রেজিনগর ছিনিয়ে নিয়ে অধীর দুর্গে আরও বড় ফাটল ধরানোই তার আসল লক্ষ্য। আর সেই লক্ষ্য হাসিল করতে গিয়ে তার শিকারীরও যদি মৃত্যু হয়, অর্থাৎ তৃণমূল কংগ্রেস ভোট কাটাকাটির জেরে দুদলের প্রার্থীরই যদি পরাজয় হয়, হাঁকতালে জিতে যান আরএসপি প্রার্থী, তাহলেও মমতা বন্দ্যোপাধ্যায়েরই রাজনৈতিক জয়। রেজিনগর থেকে ক্যামেরায় এডি রোজারিওর সঙ্গে ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ।